কাকা কি অবস্থা? এই ঘুমায় যাইতেছ মিয়া? এতে একটা শান্তির জায়গার মধ্যে ঘুম আসবি। পায়েল কি অবস্থা? পায়েল ভালো আছে। কি অবস্থা মিয়া? কার কই কেউ দিন আই বেড়া। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন ভিডিওর ইন্ট্রোটা দেখে যে কী নিয়ে আজকে ব্লগটি হতে যাচ্ছে। অনেক স্পেশাল ব্লগটি আজকের। তো সবাই দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের ব্লগটি। তো এই দিক দিয়ে হাইটা আমরা চলে যাইতেছি সেই নদীর পাড়ের উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে নাইম কাকা ক্যামেরা হাতে নিয়ে দেখতেছে কেমনে ক্যামেরা ধরে, আর বিজয় এই দিক দিয়ে শিখাই দিতেছে। আর আমরা ওই দিক দিয়ে নৌকাটা রেডি করতেছি। তো আমরা এখন চলে যাব। তো কালো মানিক বিএমডাব্লিউ কিন্তু রেডি। এখন আমরা চলে যাইতেছি সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে, মিনি সেন্ট মার্টিন যেটাকে বলা হয়। অনেক পানির দোকানে সেই দ্বীপটা। তো আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর আমার হাতে কিন্তু তারা স্টিয়ারিংটা দিয়ে দিল সেই কালো মানিক বিএমডাব্লিউটার। তো আমাদের কালো মানিক বিএমডাব্লিউ উড়াদুরা চলতেছে। এই সাগর পারে আইসাই আমার মাতালা মাথা। তো নাইম কাকা তার হাতে স্টিয়ারিংটি নিয়ে নিল, একটু আমাকে রেহাই দিল সেই বিএমডাব্লিউ কালো মানিক বিএমডাব্লিউটা চালাতে। আর আপনারা ভাবতে পারেন যে কিসের বিএমডাব্লিউ। আসলে আমরা যেটাকে গ্রামের বাসায় নৌকা বলে থেকে আসি, সেটাকে আমি নাম দিয়ে দিলাম মজা করে কালো মানিক বিএমডাব্লিউ। আর এদিক দিয়ে আরেকজন জেলে ভাই চালাইতেছে সেই কালো মানিক বিএমডাব্লিউ। আসলে ভাই কি বলবো এই জায়গাটার কথা। এই জায়গাটা এত সুন্দর, মানে আমি কোনো বাসা খুঁজে পাচ্ছি না সেই জায়গাটার প্রশংসা করার জন্য। তো আসলে আপনারা দেখতেই পারতেছেন মানে কতটুকু সুন্দর এই জায়গাটা। হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু আপনি সেই জায়গার ফিলটা নিতে পারবেন না। এত পানির মধ্যখানে একটি সুন্দর একটি দ্বীপ। আমি এই জন্যই নাম দিয়েছি মিনি সেন্ট মার্টিন। তুমি যে এই জায়গাটায় আসতে পারছো, তোমার কাছে কেমন লাগতেছে? এখানে আসাতে আমার খুবই ভালো লাগছে। 4-5টা গ্রামের মধ্যেখানে একটা হাওরের মুখে খুবই চমৎকার একটা দ্বীপ। দ্বীপ বলতে কতগুলো গাছ নিয়ে একটা এই প্লেসটা অনেক সুন্দর। আমি আগে কখনো ফলো করে নাই বা দূরে থেকে দেখছি যে শুধু গাছগুলো আছে, ভাবছি যেমন ডুবে গেছে জায়গাটা। আর তোমাদের সাথে এসে দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। এলাকার জেলেরা নৌকা দিয়ে মাছ ধরার সময় তাদের শরীরে ক্লান্তি আসলে ওখানে এসে সবাই আড্ডা দেয়। তো ওই জায়গাটার মধ্যে নিয়ে আসছো, খুবই ভালো লাগছে। তোমাদেরকে ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে জায়গাটার বিশ্লেষণটা দেওয়ার জন্য। তো এতক্ষণ দেখলেন নাইম কাকা কত সুন্দর করে এই জায়গাটার মনোরম পরিবেশের যে একটা বিশ্লেষণ করছে। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ যাবৎ এখানে মানে বৈশা তার সেই জায়গার ফিল্ডটা নিলাম। আসলে এটা একটা দ্বীপের মতন দেখা যাচ্ছে দেখতে। বিজয় দেখাচ্ছে অনেক সুন্দর করে। নাইম কাকা আমি পায়াল বিজয় চলে আসছিলাম এখানে মানে এই জায়গার সৌন্দর্যটা দেখতে উপভোগ করতে। তো সবাই চেষ্টা করবেন এখানে আসার। এখানে ডিটেলসটা আমরা দিব অবশ্যই অন্য একটা ভিডিওতে। নাইম কাকা বলবে। নাইম কাকা কি অবস্থা? এই ঘুমায় যাইতেছ মিয়া? এতে একটা শান্তির জায়গার মধ্যে ঘুম আসবি। পায়েল কি অবস্থা? পায়েল ভালো আছে। বিজয় তোমার কি অবস্থা মিয়া? কার কই কেউ দিন আই বেড়া। কি করে আসলে এতক্ষণ যাবত এই সৌন্দর্য জায়গা দেখে বিজয়ের কথা বলে গেছিলাম অনেকটাই। আর বিজয় কিন্তু দেখতেছেন আপনারা অনেক সুন্দর করে, মানে কি বলবো, অনেক সুন্দর করে সেই ভিডিওর শ্যুটগুলো নিতেছে। অনেক মানে সে ক্যামেরাতে অনেক পারদর্শী। আর দেখেন সে কীভাবে চলে আসলো সেই গাছের নিচে দিয়ে। তো এখন আমরা আমাদের বাড়িতে চলে যাব। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার একটি কমেন্ট এবং লাইকে আমাদেরকে অনেক উৎসাহিত করবে এরকম আরও ভালো ভালো ভিডিও দিতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের গানটি শুনে যান। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার রোশনীতে দুনিয়া গেছে ভরে,
কাঁদিলে রে এ মুর্শিদ যার সক্কা তার কিসের ভরসা দয়াল মুর্শিদ যার সক্কা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা